আপনারা দেখছেন এসটি ওয়ার্ল্ড নিউজ। আমরা চলি সময়ের সাথে। মুড়িগঙ্গা নদীর চরে পণ্যবাহী জাহাজে বিধ্বংসী আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 3 কোটি টাকা। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। ইলেকট্রিক শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান। শনিবার কাকদ্বীপের লজ নাম্বার 8-এর এসপি অফিসের পেছনে মুড়িগঙ্গা নদীর চরে দাঁড়িয়ে থাকা ওই পণ্যবাহী জাহাজে আগুন লাগে। জানা যায় প্রায় 6 মাস ধরে ওই পণ্যবাহী জাহাজটি রিপেয়ারিং এর কাজ চলছিল, যার কারণে প্রচুর পরিমাণে গ্যাস সিলিন্ডার মজুদ ছিল জাহাজে। অন্যদিকে জাহাজের ভেতর জ্বালানি তেলও ছিল। শনিবার স্থানীয় বাসিন্দারা দেখতে পান জাহাজের মধ্যে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যেই জাহাজের কেবিন কালো ধোঁয়ায় ভরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় হারুট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, তবে জাহাজের ভেতরে থাকা বহু মূল্যবান জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রায় 3 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলেই জানা গিয়েছে। ক্ষয়ক্ষতি এখন আন্দাজ আমরা করিনি, তবুও আনুমানিক 3 কোটি টাকার মতো লোকসান হয়ে গেছে, পুড়ে গেছে। পুরো কেবিন বা আমাদের যে কন্ট্রোলিং রুম সেগুলো সবই আগুন ধরে গেছে। আর আগুনটা ধরেছে আন্দাজ আমাদের যে অ্যাকোমোডেশনের ভেতরে যে ওয়্যারিং থাকে ইলেকট্রিক্যাল, সেই ওয়্যারিং থেকেই আগুনটা শুরু হয়েছে প্রথম। তারপরে তো দমকলে খবর দেওয়া হয়েছে, দমকল এসেছে মিনিট 15-এর মধ্যে, তারপরে আগুনটা নেভানো গেছে। এখন নিয়ন্ত্রণে আগুন? হ্যাঁ, পুরোপুরি এখন আগুন নিভে গেছে। কি নাম আপনার? আমার নাম এসকে জাহিদুল ইসলাম। আর এই যে কাজটা চলছিল তার কি কোনো পরে রয়েছে? না, আমি এমনি এই ভ্যাসেলের ইনচার্জ আছি, কিন্তু এখন তো ভ্যাসেল চলছে না, এমনি বসেই আছি। স্টাফ হিসেবেই আমরা এখন প্রেজেন্ট আছি। জাহাজের কেবিনের মধ্যে থাকা ওয়্যারিং এর তারে ইলেকট্রিক শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান দমকলের। কিভাবে আগুন লাগলো আর কতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসলো? মোটামুটি 1 ঘন্টা অ্যাপ্রক্সিমেট 1 ঘন্টা 25 মিনিট থেকে 30 মিনিটের আগুনটার আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি আর কি। আগুন পুরোপুরি অ্যাকচুয়ালি যেটা প্রাথমিকভাবে জাহাজের এদের সঙ্গে কথা বলে যেটা লেগেছে, ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে আগুনটা মূলত লেগেছে আর কি। ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে হলপ করে কিছু বলা যাচ্ছে না, অ্যাসেস করলে বোঝা যাবে যে কত ক্ষয়ক্ষতি হয়েছে। কোনো রকম লাইফ লস? না, এই মুহূর্তে কোনো লাইফ লস নাই। ঠিক আছে। নাম? গৌতম বিশ্বাস, স্টেশন অফিসার, কাকদ্বীপ ফায়ার স্টেশন। কাকদ্বীপ থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, এসডি ওয়ার্ল্ড নিউজ। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।